এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম স্কিন কেয়ার টিপস নিয়ে। সেলিব্রিটিদের মতো কিভাবে ঘরে বসে স্কিন গ্লোয়িং করবে ওটার টিপসই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো দেখতেই পারছো, মলাই আর হলুদ একসাথে মিশিয়ে আমি আইস বক্সটাতে রাখছি। তো যখন মিলিয়েছিলাম তখন আমি ভিডিওটা অন করিনি, কারণ আমি আজ ভেবেছিলাম যে ভিডিও শেয়ার করব না, তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করব না। তারপর ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি স্কিন কেয়ার আমার, তো এটাও শেয়ার করা যাক, তোমাদেরও হেল্প হবে। তাই মেলানো হয়ে গেছিলো, তারপর আমি ভিডিওটা অন করেছি। তো এখন বলে দিলাম, হলুদ গুঁড়ো নিয়েছি আর মলাই নিয়েছি একসাথে মিশিয়ে, তারপর একটু জলের উপরে রেখে দিয়েছি। তো দুটো করেছি। তো সাইডে আবার জল আছে দেখতেই পারছো, কারণ জলগুলো আইস সুন্দর হয়ে যাবে। ফ্রিজে রেখে দিয়েছি ওয়ান নাইটের জন্য। পরদিন সকালবেলা হয়ে গেল, তো সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এই ফুলগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে, ছোট ছোট গেন্দা ফুল। এগুলো গেন্দা ফুল বলে না, এগুলো ফুলগুলোরও নাম আছে, কিন্তু 3-4 কালার থাকে এই ফুলগুলোতে। তো এই গাছগুলো কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোট গাছগুলোতে কিন্তু ফুল ফুটেছে। তো প্রথমে এগুলো বাবা এনেছিল চারা, তো ওগুলোতে ফুল ফুটেছিল, তারপর গুটি হয়েছিল, ওগুলো মা এখানে রেখে দিয়েছিল। তারপর সুন্দর করে গাছগুলো হয়ে গেছে আর ওখানে ফুল ফুটছে। তারপর মর্নিংয়ে মা করেছিল ম্যাগি, তারপর আমাকে দিয়েছে চা। তো আমি হাফ কাপ চা নিয়েছি, কারণ আমি চা একদম কম খাই। বিস্কুট নিয়েছি সাথে, ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর যেগুলো টুকটাক কাজ থাকে ওগুলো করে শাওয়ার নিয়ে চলে আসলাম। তো এখন আমি ফ্রিজ থেকে বের করছি। তো ওয়ান নাইট হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো আমি ফেসে অ্যাপ্লাই করব। তো মর্নিং টাইমে অ্যাপ্লাই করলে বেশি ভালো হয়। তো আমি স্কিন কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। তো দেখতেই পারছো সুন্দর আইসগুলো হয়ে গেছে। তো আমি বের করে নিচ্ছি। তো আমার মা, আমার ভাই সবাই লাগাবে, আমিও লাগাবো। তো তাদের লাগানোটা তোমাদের সাথে শেয়ার করছি না, কিন্তু আমি যে লাগাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছো আমার ভাই সুন্দর করে আইসগুলো বের করছে। তো হলুদের দুটো হয়েছে আর এমনি আইসগুলো হয়েছে। আইস লাগানো তো ভালো, আগেও শেয়ার করেছি। তো বের করে দিচ্ছে। তোমরা ফেসটা কিন্তু ভালো করে ক্লিন করে নিবে। আর হলুদের এরকম আইস, হলুদ আর মলাইয়ের আইস লাগানো কিন্তু ফেসের জন্য অনেক ভালো। আইস তো ভালোই, তার মাঝে তোমরা যদি হলুদ আর মলাই এগুলো প্যাক বানিয়ে আইস কিউব করে ফেসে অ্যাপ্লাই করো, অনেক ভালো হয়। তো আমাদের স্কিন কিন্তু গ্লোয়িং হবেই। আর আজ যে এটা আমি তোমাদের সাথে টিপসটা শেয়ার করছি, এই টিপসটা বিশেষ করে কাদের বেশি ভালো হবে, আমি তোমাদেরকে রিয়েলি কথা সব কিছুই শেয়ার করি, তার জন্য রিয়েল কথাই বলছি। যাদের স্কিন একদমই ড্রাই তারা কিন্তু এটা রোজ অ্যাপ্লাই করো, দেখবে 1 উইকে তোমরা এই রেজাল্টটা পাবেই। তো দেখতেই পারছো আমার কিন্তু ফেসটা ক্লিন ছিল, তারপর আমি অ্যাপ্লাই করছি। আর মলাই হলুদের আইস কিউবটা কিন্তু বেশি টাইম থাকবে না, তাড়াতাড়ি গলে যাবে। তার জন্য তোমাদের তাড়াতাড়ি করে ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। স্লোলি করবে, স্প্রিডও করো না, স্কিনে ঘষা খাবে। কারণ আমাদের ফেসের স্কিন কিন্তু একদমই সফট হয়, তার জন্য তোমরা স্লোলি সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নেবে পুরো আইস কিউবটা। তারপর তোমরা ওয়াটারের আইস কিউবও অ্যাপ্লাই করতে পারো, তো আমি করব। তো আমার এটা তাড়াতাড়ি গলে গেছে। তো দেখো, প্রথমে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে, তারপর গিয়ে তোমরা আইস লাগাতে চাইলে লাগাতে পারো। লাগানোর পর কিন্তু মাসাজ করবে। তো আরও আইস ছিল, আরও মলাইয়ের আইস ছিল, ওগুলো আমার ভাই আর মা অ্যাপ্লাই করছে। তো তাদেরকে আর দেখাইনি আজ আমি। তো দেখো, আমি পুরো ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন একটা আইস অ্যাপ্লাই করব, তারপর গিয়ে মাসাজ করব। মাসাজ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিটস, অনেক ভালো হয়। তো এটা কিন্তু 1 নম্বর বেনিফিটস মাসাজ। আর আইস মলাই করে লাগানো তো অনেক ভালো, আর যাদের স্কিন ড্রাই তাদের জন্য তো আরও বেশি ভালো। তো মাসাজটা তোমরা করতেই হবে। তো এখানে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে যেহেতু, তো আমি ফিঙ্গার দিয়ে মাসাজটা করছি। তো তোমরাও কিন্তু ফিঙ্গার দিয়ে মাসাজটা করবে, কারণ ফিঙ্গার দিয়ে মাসাজ করলে আমাদের স্কিনে কিন্তু প্রেশারটা পড়ে। তো তোমরা যখন ক্রিম লাগাবে বা কিছু ফেসিয়াল অয়েল লাগাবে, তখনও যদি একটু 1-2 মিনিটের জন্য মাসাজ করে ওটা লাগাও, তো ফেসের জন্য কিন্তু অনেক ভালো। তো রোজ তোমরা যখনই কিছু অ্যাপ্লাই করো, তো 1-2 মিনিট মাসাজ করে ওটা অ্যাপ্লাই করবে, দেখবে স্কিন অনেক সুন্দর গ্লোয়িং করবে, পিম্পলসও হবে না। তো দেখো, আমি যেভাবে মাসাজ করছি তোমরাও কিন্তু এরকমভাবে মাসাজ করবে, স্লোলি পুরো ফেসটা দেখবে তখনই গ্লোয়িং দেখা যাবে, গ্লোয়িং লাগছে, নিজের কাছে লাগবে। যখন নিজের কাছে বুঝতে পারবে যে আমার ফেসটা গ্লোয়িং করছে, ভালো লাগছে, তখন বুঝে নেবে যে আমার এই টিপসটা কাম হয়েছে বা তোমাদের কাজে লেগেছে। তো তার জন্য তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর যাদের স্কিন একদম ড্রাই তারা রোজ অ্যাপ্লাই করো, 1 উইকে তোমরা রেজাল্ট পাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে এটাও কথাটা বলছি, কারণ আমি নিজে বুঝেছি তাই বলছি। তো আমি আইস করে তো লাগাই না, কিন্তু আমি মলাইটা সবসময় লাগাই, মলাই হলুদ, তাই বলছি। তো 1 উইকে আমি একবার লাগাই। তো এটা আইস কিউব করে আজ 1 উইকে প্রথমবার লাগিয়েছি আমি। তো আরও লাগাবো, আমি আইস করে না লাগালেও এমনিতেও লাগাবো।
তো তোমরা চাইলে রোজ লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। আর যাদের স্কিন ড্রাই তাদের জন্য তো আরও বেশি ভালো হবে রোজ লাগালে। আর যাদের মর্নিংয়ে মানে প্রবলেম থাকে, কিছু বিজি থাকো, না হয় নাইটেও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। তো মাসাজটা সুন্দর করে তোমরা অ্যাপ্লাই করে ভালো করে তারপর তোমরা ওয়াশ করে নিতে পারো প্লেন ওয়াটার দিয়ে। তোমরা চাইলে ফেস ওয়াশও অ্যাপ্লাই করতে পারো, ফেস ওয়াশও লাগাতে পারো, ওয়াশ করতে পারো ফেস ওয়াশ দিয়ে, কিন্তু আমি বলবো না করাই ভালো। যাদের স্কিন একদমই ড্রাই তারা ফেস ওয়াশ করো না, একদিনের জন্য এভাবে রেখে দিও ফেসটা ওয়াটার দিয়ে ক্লিন করে, প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে। তো আমি মানে মলাইয়ের গন্ধটা এতটা সহ্য করতে পারি না, তার জন্য আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিব। তো দেখতেই পাচ্ছ আমি ক্লিন করে এখন প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে এসেছি, আমি ফেস ওয়াশ লাগাইনি, পরে আমি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেব। তোমাদেরকে দেখানোর জন্য আমি তাড়াতাড়ি প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে চলে এসেছি। তোমার ফেসে দেখতেই পাচ্ছ অল্প অল্প লেগে আছে, তো এটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে লাগালে মানে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলে কিন্তু ক্লিন হয়ে যাবে, আর টাওয়াল ড্রাই করলেও কিন্তু ক্লিন হয়ে যাবে। তো ফেস কিন্তু অনেক সুন্দর গ্লোয়িং করছে আর সফট লাগছে, নিজের কাছে যখন লাগবে তখন দেখবে যে ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের আমার এই স্কিন কেয়ার টিপসটা কেমন লাগলো, তো তোমরাও অ্যাপ্লাই করতে পারো, স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। তো আজ এখানে রাখছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে অনেক কিছু আছে, স্কিন কেয়ার টিপস, রেসিপি সব কিছুই আছে, তোমরা দেখে নিও এক এক করে। তো আশা করছি তোমরা দেখবে আর আমার ভিডিওটা লাইক শেয়ারও করবে। এখানে রাখছি, বাই বাই।